প্রিয় মুরব্বীবর্গ, ভাই বোনেরা, এই যে আজকে এখানে লাখো জনতা, এই যে আমরা আজকে এই যে নির্বাচনের দিকে আগাচ্ছি, কিভাবে আমরা আগাচ্ছি, কি পরিস্থিতিতে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি আপনারা দেখেছেন, আপনারা জানেন, সব আপনাদের সামনে ঘটেছে। কি গত 15-16 বছর ধরে আমরা দেখেছি নির্বাচনের নামে, তথাকথিত নির্বাচনের নামে কতগুলো তামাশা হয়েছে। একবার আমি যাবির নির্বাচন হয়েছে, একবার নিশিরাতের নির্বাচন হয়েছে, আরেকবার ভোট চুরি নির্বাচন হয়েছে। একটির পর একটি তথাকথিত নির্বাচন হয়েছে, অর্থাৎ জনগণকে ভোট দিতে দেয় নাই। আপনারা গত 15 বছর ভোট দিতে পেরেছেন? ভোট দিতে পারেন নাই। প্রিয় ভাই বোনেরা, এই যে 2024 সালের যে 5ই আগস্ট এই দেশ থেকে যারা পালিয়ে গিয়েছে, একটা দল এই দেশ থেকে পালিয়ে গেছে না? এরা গত 15-16 বছর বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল, মানুষকে ভোট দিতে দেয় নাই। এরা বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, কথা বলতে দেয় নাই। কেউ যদি প্রতিবাদ করত অন্যায়, তাদের অন্যায় কাজের প্রতিবাদ করলে হয় তাকে গুম করত, না হলে তাকে গায়েবী মামলা দিত, না হলে তাকে মিথ্যা মামলা দিত, তা না হলে তাকে ধরে নিয়ে যেত, হত্যা করত। এরকম সারা বাংলাদেশে হাজার হাজার শত শত এরকম ঘটনা ঘটেছে না? ঘটেছে। এখন প্রিয় ভাই বোনেরা, শুধু যে তারা মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে তা নয়, শুধু যে মানুষের ভোট ছিনতাই রাজনীতি করেছে, ভোট ডাকাতি করেছে, শুধু তাই নয়, তারা এই বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ টাকা পয়সা সব লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে। এবং এই কারণেই আপনারা দেখেছেন, এই যে এখানে বক্তারা বললেন যে গত 15 বছর এই এলাকার না কোনো মেডিকেল কলেজ হয়েছে, না কোনো হাসপাতাল হয়েছে, না কোনো রাস্তাঘাটের অবস্থা ভালো হয়েছে। কোনো উন্নয়ন কাজ হয় নাই। দেশনেত্রী খালেদা জিয়ার সময় 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমরা অনেকগুলো, সাইফুর রহমান সাহেব অনেকগুলো প্রকল্প করে নিয়েছিলেন এই এলাকার উন্নয়নের জন্য। কিন্তু 2008 সালে সেই ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে ওই স্বৈরাচাররা যখন ক্ষমতা দখল করলো, সব বন্ধ হয়ে গেল এলাকার মানুষের উন্নয়নের জন্য। এবং যেহেতু দেশে সত্যিকার ভাবে কোনো ভোটের ব্যবস্থা ছিল না, যেহেতু মানুষের কথা বলার অধিকার ছিল না, সেই জন্য মানুষের দুঃখ কষ্টগুলো মানুষ গিয়ে যে কাউকে বলবে, এলাকার সমস্যার কথা গিয়ে যে মানুষ কাউকে বলবে, সেই মানুষটিও ছিল না। আমরা তখন কি দেখেছি? আমাদের সেই সংসদ ভবনে কি দেখেছি? গান হচ্ছে, প্রশংসা হচ্ছে, এমন সব কাজ হচ্ছে যা দেশের মানুষের কাম্য নয়। প্রিয় ভাই বোনেরা, 71 সালে এই দেশের মুক্তিযোদ্ধারা নিজের জীবন উৎসর্গ করে দেশকে স্বাধীন করেছিলেন। 71 সালে দেশ স্বাধীন হয়েছিল। তারপরে বিভিন্ন ভাবে মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় দেশে বহুদলীয় গণতন্ত্র চালু হলো। আবার এরপরে চেষ্টা হয়েছে বিভিন্ন ষড়যন্ত্র করে বিএনপিকে দাবিয়ে রাখতে। জনগণের শক্তিতে 91 সালে যখন খালেদা জিয়া সরকার গঠন করলেন, তখন উনি আবার সংসদীয় পদ্ধতি, সংসদীয় ব্যবস্থা করলেন। কারণ এই ব্যবস্থার মাধ্যমে এলাকার মানুষের উন্নয়ন হয়, এলাকার উন্নয়ন হয়। এই যে আজকে আপনাদের সামনে 4 জন ব্যক্তির হাতে, এই এলাকার 4 জন মানুষের হাতে আমি ধানের শীষ তুলে দিয়েছি, তারা হচ্ছে আগামী দিনে এই এলাকার উন্নয়নের দূত। এই এলাকার মানুষের দুঃখ কষ্ট, এই এলাকার মানুষের সমস্যা, এলাকার সমস্যা, রাস্তাঘাট, স্কুল কলেজ হাসপাতাল, এইগুলো দেখার দায়িত্ব তাদের। কিন্তু প্রিয় ভাই বোনেরা, উপস্থিত মুরব্বীবর্গ, মা বোনেরা, কিন্তু আছে এখানে একটা। কি সেই কিন্তু? যত কাজ জমা হয়ে গেছে, এই যে ঢাকা, সিলেট, এই এলাকার বহু মানুষ লন্ডনে থাকেন না? অনেক মানুষ লন্ডন গেছে। ঢাকা থেকে আসতে, সিলেট আসতেই লাগে 8-10 ঘন্টা সময়, লন্ডন যেতেও এত সময় লাগে না। এই হচ্ছে বিগত স্বৈরাচার যারা মানুষের অধিকার কেড়েছিল, তাদের উন্নয়নের নমুনা। আমি আসার সময় দেখলাম রাস্তায় জায়গায় জায়গায় ভাঙা 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 ভাঙা।
আপনাদের এলাকার ভিতরে, জেলার ভিতরে রাস্তাগুলো বোধহয় একই অবস্থা নাকি? একই অবস্থা। স্কুল কলেজগুলোর বোধহয় একই অবস্থা নাকি? হাসপাতালগুলো বোধহয় একই অবস্থা নাকি? সব ভাঙে চুরে গেছে, অর্থাৎ মানুষের ধন সম্পদ সব লুটপাট করে বছরের পর বিদেশে পাচার করে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, যদি আগামী দিনে এই অবস্থার পরিবর্তন করতে হয়, তাহলে অতীত যখন আমরা দেখেছি সব সময় এলাকার উন্নয়ন কারা করেছে? যখনই ধানের শীষ নির্বাচিত হয়েছে, যখনই দেশে ধানের শীষের সরকার ছিল, তখনই আমরা দেখেছি এলাকার মানুষের উন্নয়ন হয়। যখনই ধানের শীষের সরকার ছিল, তখনই আমরা দেখেছি নারীদের, আমাদের মেয়েদের শিক্ষার ব্যবস্থাকে ফ্রি করে দেওয়া হয়। যখনই ধানের শীষের সরকার ছিল, আমরা দেখেছি কৃষক ভাইদের 5,000 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন মওকুফ করে দেওয়া হয়। মনে আছে আপনাদের? মনে আছে। এখন প্রিয় ভাই বোনেরা, 71 সালে যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল, 71 সালে ছিল স্বাধীনতা অর্জন করেছি আমরা। ঠিক কিভাবে বিগত 15 বছর বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন হয়েছে। 2024 সালের 5ই আগস্ট এই দেশের মানুষ, ছাত্র জনতা, শ্রমিক, নারী, পুরুষ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ মিলে তুমুল আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরাচারকে বিদায় করেছে। অর্থাৎ 2024 সালে 5ই আগস্ট হলো স্বাধীনতা রক্ষার আন্দোলন, স্বাধীনতা রক্ষার যুদ্ধ ছিল। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা স্বাধীনতাকে রক্ষা করেছি, এখন এই স্বাধীনতাকে সুদৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে কি করতে হবে? আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে, দেশে মানুষের কথা বলার অধিকার দিতে হবে। একমাত্র এই নিশ্চয়তা দিতে পারে কে? কোন দল? ধানের শীষ একমাত্র দিতে পারে। এখানে বহু মুরব্বী মানুষ উপস্থিত আছেন, মুরব্বীরা সাক্ষী। যখনই ধানের শীষ দেশ পরিচালনার দায়িত্ব ছিল, তখনই পৌরসভার ইলেকশন হোক, ইউনিয়ন পরিষদ ইলেকশন হোক, আল্লাহ রহমতে মোটামুটি ঠিকঠাক ভাবে ইলেকশন হয়েছে। তখনই যখন ধানের শীষ ক্ষমতায় ছিল, প্রত্যেকটা মানুষ মন খুলে কথা বলতে পেরেছে, সরকারের সমালোচনা করতে পেরেছে। যদি কোনো ভুল হয়ে থাকে সরকারকে বলতে হচ্ছে। কোন মানুষ ঘুমের শিকার হয়নি, খুনের শিকার হয় নাই যখন ধানের শীষ দেশ পরিচালনার দায়িত্বে ছিল। প্রিয় ভাই বোনেরা, আজ বহু মানুষের আত্মত্যাগের বিনিময় আজ আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আমি মাঝে মাঝে একটি কথা বলি, টেক ব্যাক বাংলাদেশ। শুনেছেন কথাটা? সেই কথাটার অর্থ কি? অর্থাৎ টেক ব্যাক বাংলাদেশ মানে যেই স্বৈরাচার বাংলাদেশকে ছিনতাই করে নিয়ে গেছিল, যেই স্বৈরাচার বাংলাদেশকে অন্য আরেকজনের হাতে দিয়ে দিয়েছিল। বুঝতেই পারছেন কাদের কথা বলছি? বুঝতে পারছেন? আমরা কি শুনেছি সেই সময়? এই দলের লোকেরা একটি দেশ থেকে এসে বলতো, আমরা বলে আসছি আমাদেরকে ক্ষমতায় রাখার জন্য। এই দেশের ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক জনগণ। এই যে আমার সামনে হাজার লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে, আপনারা হচ্ছেন এই দেশের ক্ষমতার মালিক। কাজেই এই ক্ষমতার মালিকের কাছে আমরা ক্ষমতা ফিরিয়ে দিতে চাই, কিন্তু অতীতে আমরা দেখেছি সেই ক্ষমতাকে দখল করা হয়েছিল, অন্য দেশের হাতে নিয়ে দেওয়া হয়েছিল। সেজন্যই বলি টেক ব্যাক বাংলাদেশ। অর্থাৎ টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পথ আমরা মাত্র অতিক্রম করতে পেরেছি। আমরা একটি জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব। গণতন্ত্রকে যদি প্রতিষ্ঠিত করতে পারি, আমরা গণতন্ত্রকে যদি প্রতিষ্ঠিত করতে পারি, ইনশাআল্লাহ একই সাথে আমাদেরকে আরো কাজ করতে হবে। কি সেই কাজ? দেশের মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান করতে হবে। এখানে হাজারো লক্ষ বেকার যুবক সারা দেশে আছে না? তাদের কর্মসংস্থান